আজকে 1 তারিখে তোমাদের দুর্দান্ত খুশির খবর, তোমাদের এসএসসি জিডির কিন্তু ভ্যাকান্সি আবারও বেরিয়ে গেল। নিউ নোটিশ, অফিসিয়াল নোটিশ তোমরা দেখতে পাচ্ছ। এখানে সমস্ত কিছু তোমাদের দেখাবো, আজকে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। নতুন নতুন কি আপডেট এসেছে সমস্ত কিছু আজকে ভিডিও তোমরা জানতে পারবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আজকে তোমাদের ডেটটা দেওয়া, এখানে দেওয়ার, ঠিক আছে। তোমাদের কিন্তু যে সাবমিশন ডেট তোমাদের 31/12/2025, আর এখানে তোমাদের যে অ্যাপ্লাই যে ডেট, দেখো তোমরা অ্যাপ্লাই করতে পারছো 1/12/2025 থেকে 31/12/2025 মধ্যে, এবং তোমাদের যে লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ 31/12/2025, ঠিক আছে। এখানে তোমার রাত্রে তোমাদের শেষ হয়ে যাবে এখানে। এর পাশাপাশি তোমরা দেখো লাস্টে এগুলো দেখে লাভ নেই, আমাদের এগুলো দেখে কোনো কাজ হবে না, ঠিক আছে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, আশা করি বুঝতে পারলে। চলো এক এক করে সমস্ত কিছু আজকে এক এক করে সব কিছু তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে। এবার তোমরা এই বিষয় নিয়ে অনেক বিভ্রান্তের মধ্যে পড়ে যাও। তোমাদের কিন্তু 13টা রিজনাল ভাষা, মানে 13টা আঞ্চলিক ভাষার উপর পরীক্ষা হবে, মানে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। দেখো আসামের ভাষা, এই যে বাংলা ভাষায় তুমি পরীক্ষা দিতে পারবে। দেখো একদম অফিসিয়ালি লেখা, এখানে কোনো আমি আলাদা করে কিছু বলছি না, ঠিক আছে। এই দেখো গুজরাটি থেকে শুরু করে সমস্ত ভাষাই কিন্তু এখানে রয়েছে। তো আশা করি ক্লিয়ার, তেলেগু যা রয়েছে, উর্দু, সব পরীক্ষা ভাষাতে তোমরা এখানে কিন্তু পরীক্ষা দিতে পারছো, ঠিক আছে। চলো এক এক করে সমস্ত কিছু, যেগুলো দরকার নেই সেগুলো তোমাদের আলোচনা করছি না, যেগুলো দরকার সেগুলো তোমার সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো পে লেভেল এখানে দেখো 3 21,700 টাকা থেকে 69,100 টাকা পর্যন্ত তোমাদের কিন্তু এখানে স্যালারি রয়েছে। ধীরে ধীরে তো বাড়তে থাকে, বুঝতেই পারছো ব্যাপারটা, আর কিছু আলাদা করে বলার। ভ্যাকান্সিটা তোমরা একটু দেখে নাও। ভ্যাকান্সি দেখো এখানে, ভ্যাকান্সি দুর্দান্ত একটা ভ্যাকান্সির খবর কিন্তু এখানে রয়েছে। সেটা কি, যে তোমাদের কিন্তু মেল এবং ফিমেল দুটোই কিন্তু রয়েছে এখানে, ঠিক আছে। তোমরা একটু দেখে নাও, চারটা তোমার দেখাচ্ছি টোটালটা। দেখো বিএসএফে টোটালে দেখো 616 জন, সিআইএসএফে তোমাদের 14,000 সব থেকে বেশি, হ্যাঁ সিআইএসএফে 14,595টা, সিআরপিএফে তোমাদের দেখো 5,490 জন, এসএসবিতে তোমাদের 1,764 জন, আইটিবিপি তোমাদের দেখো 12,993 জন, এআরএ তোমরা দেখো এখানে রয়েছে 1,706 জন। টোটাল দেখো আরও একটা ব্যাপার রয়েছে নিচে, টোটাল তোমরা কিন্তু এখানে খেয়াল করে নিতে পারছো। টোটাল হচ্ছে 25,487 জন তোমাদের কিন্তু এখানে টোটাল ভ্যাকান্সিটা রয়েছে, ঠিক আছে। চলো আরও বিষয়গুলো তোমাদের সাথে যেগুলো প্রয়োজন সেগুলো তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি। অবশ্যই ভারতীয় হতে হবে, না হলে কিন্তু তোমার এখানে হচ্ছে না। এর পাশাপাশি তুমি কিন্তু এখানে তোমার এজ, তোমার বয়স কিন্তু অবশ্যই এই যে 1/1/2026 অনুযায়ী তোমার 18 থেকে 23 বছরের মধ্যে থাকলে তুমি এখানে পারবে। এর পাশাপাশি যে জিনিসটা তোমাদের জানা খুব প্রয়োজন, এখানে বয়সের ব্যাপারটা, তোমাদের যদি এসসি এসটি হও তাহলে 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ। তুমি এখানে 23 আর 5 কত, তোমার 28 বছর পর্যন্ত। আর তুমি যদি ওবিসি হও সেক্ষেত্রে 3 বছর ছাড় পাচ্ছ এক্সট্রা, এক্স সার্ভিস হলেও 3 বছর তোমরা এক্সট্রা ছাড় পাচ্ছ। আর বাদবাকি বেশি বলতে চাইলাম না, এই যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরিতে তোমরা এরকম ছাড়টা পাচ্ছ, ঠিক আছে। তুমি বাদবাকিটা দেখে নাও, ঠিক আছে। এবার আমরা হচ্ছে মেন যেগুলো খুব গুরুত্বপূর্ণ টপিক সেগুলি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। দেখো আর পরবর্তীতে আমাদের কিন্তু এখানে সেরকম কিছু নেই। চলো একটু নিচে যাবো, নিচে গেলে আরও দুর্দান্ত জিনিস তোমাদেরকে দেখাতে পারবো, ঠিক আছে। আর অফিসিয়াল নিউজ, যে অফিসিয়াল যে নোটিশ সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি কিন্তু মন গড়া কোনো কথা বলছি না, বা মন গড়া নিজের মতন করে কিছু বলছি না, ঠিক আছে। তোমাদের আজকের অফিসিয়াল নোটিশ সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদের দেখতে এবং বুঝতে সুবিধা হয়ে যায়। চলো এদিকের মধ্যে আরও জিনিসটা আমাদেরকে এখানে রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন। এই তো চলে আসো, শুধুমাত্র মাধ্যমিক পাস, ম্যাট্রিকুলেশন মাধ্যমিক 10 পাস হলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, এমন কোনো ব্যাপার না। যে বিএ এমএ পড়তে হবে এমন কোনো ব্যাপার না। শুধু মাধ্যমিক পাসটুকু করলে, তোমরা পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। মাধ্যমিক পাস করো, এখানে অ্যাপ্লাই করো, ব্যাস। এবার চলো আরও বিষয়গুলো তোমাদের রয়েছে, চলো এক এক করে তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছি। টেনশন নেবে না, টেনশন লেনে কি নেই, টেনশন দেনে কা, হ্যাঁ ঠিক আছে। এবার দুর্দান্ত একটা বিষয় দেখো, এনসিসি তোমরা যারা করে রেখেছো, তোমাদের এনসিসি সি সার্টিফিকেট থাকলে 5% নাম্বার পেয়ে যাচ্ছে এখান থেকে, আর ওবিসি বি থাকলে 3% পাবে, আর ওবিসি এ সার্টিফিকেট থাকলে 2% নাম্বার এক্সট্রা কিন্তু পেয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে বিরাট একটা নাম্বার তোমরা কিন্তু এখানে পাবেই। আর দেখো 5% নাম্বার মানে যেহেতু তোমাদের 2 নম্বর করে 200 নম্বর পরীক্ষা হবে, 100টা প্রশ্ন, সেক্ষেত্রে তোমরা দেখো 10 নম্বর কিন্তু এক্সট্রাই পেয়ে যাচ্ছে। এখানে 6 নম্বর এক্সট্রা, এখানে 4 নম্বর এক্সট্রা। তাহলে বুঝতে পারছি এক নম্বর বেশি পাওয়া মানে হাজার ছেলে মেয়েদের কাছে মানে এগিয়ে যাওয়া। চলো আরও জিনিসগুলো তোমাদের সাথে আলোচনা করবো, যেগুলো খুব দুর্দান্ত। এই যে অ্যাপ্লাই কী করে করবে, এগুলো নিজেরা না পারলে কোনো সাইবার ক্যাফে দাদার কাছে বা দিদির কাছে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করে এসো, ঠিক আছে। নাহলে ভুল হয়ে গেলে এক সমস্যা। চলো অ্যাপ্লিকেশন ফিসটা আমরা একটু দেখে নেবো। 100 টাকা, অনলি 100 টাকা, অনলি 100 টাকা ফিস, ঠিক আছে। এবার দেখো এত বড় একটা পরীক্ষা 100 টাকা, আমাদের রাজ্য সরকারের গ্রুপ ডি এবং গ্রুপ সি 400 টাকা করে নিচ্ছে, এবং টাকা রিটার্নও দেবে না, কী অবস্থা। দেখো এদিকে আমাদের দেখো এখানে আমরা কিন্তু এখানে ওমেন ক্যান্ডিডেট এবং তার পাশাপাশি এসসি যাদের রয়েছে তাদের কিন্তু টাকা পয়সা এখানে লাগবে না, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু ফ্রি, পেমেন্ট ফ্রিতে হয়ে যাবে। চলো এবার আমরা নিচে চলে আসবো একটু, যেটা আমাদের মেন কারেকশন তোমরা দেখে নিতে পারছো এদিকের মধ্যে। এগুলি সেরকম কোনো প্রয়োজন নেই, আমাদের যেগুলো প্রয়োজন আমরা দেখবো না, ঠিক আছে। এবার আমরা চলে আসবো মারাত্মক লেভেল একটা কথাতে, ঠিক আছে। মারাত্মক যেগুলো আমাদের হাই ইম্পর্টেন্ট, এগুলো পার্ট ওয়াইজ যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমাদের দেখি কী হবে, এগুলো আমাদের কোনো কাজ নেই। আমাদের মেন যেটাগুলো সেগুলো আমরা কিন্তু দেখে নেবো। চলো আমরা পেয়ে গেছি তোমাদের কিন্তু তোমাদের পরীক্ষাটা কেমনভাবে হবে, তোমার পরীক্ষার যে নাম্বারটা সেটা তোমরা একটু দেখে নাও। সিবিটি পরীক্ষা হবে, কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, তোমাদের কম্পিউটার পরীক্ষা হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু এখানে অবশ্যই 2 নম্বর করে, আর 80টা প্রশ্ন থাকছে, 100টা না 80টা প্রশ্ন তোমাদের থাকছে। জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকে তোমাদের 20টা প্রশ্ন থাকবে, কিন্তু তোমরা এর
আগের পরীক্ষাতে কিন্তু আমাদের এখান থেকে পড়ে কিন্তু অনেকে চাকরি পেয়ে গেছে। তাই অবশ্যই তোমরা যদি জেনারেল ইন্টেলিজেন্ট প্লাস তার পাশাপাশি ম্যাথটাকে খুব ভালো করে শিখতে চাও, তাহলে আমাদের কোর্সটা নিয়ে এখনই শুরু করে দাও। তাহলে প্রস্তুতি সেরা লেভেলে প্রস্তুতি করতে হবে এবং আমি সম্পূর্ণ গাইডও করে দেবো, ঠিক আছে? প্লাস কী কী বই পড়তে হবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। অবশ্যই তোমরা যারা যারা দিতে চাও একদম স্বল্প মূল্যে তোমাদের কিন্তু কোর্সটা কমপ্লিট করে দেবো, ঠিক আছে? যে জেনারেল ইন্টেলিজেন্স 20টা প্রশ্ন যেহেতু 2 নম্বর করে, তাহলে 40 নম্বর কিন্তু এখান থেকে তোমরা পাচ্ছ, মানে পাবে। এর পাশাপাশি তোমরা দেখো মানে জিকে জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে 20টা প্রশ্ন, 40 নম্বর, যেহেতু 2 নম্বর করে। এর পাশাপাশি তোমাদের ম্যাথ থেকে 20টা প্রশ্ন আমি যেগুলো করিয়ে রেখেছি, সেগুলো যদি ভালো করে শিখে নিতে পারো 100% চ্যালেঞ্জ সমস্ত কিছু তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? এর কাছে আমার একটা ভাই কদিন আগে আমার কাছ থেকে কিন্তু চাকরি পেয়েছে, কিছু দিন আগে জয়েন হলো, ঠিক আছে? তো যাই হোক, সে কথা তোমাদের না বললে তোমরা তো জানবে কী করে। এবার এখানেও তোমাদের কিন্তু 40টা নম্বর এখানে পাবে। তবে ইংলিশেও করতে পারো অথবা হিন্দি, তোমার যেটা ইচ্ছা। তুমি হিন্দিতেও গ্রামার করতে পারো অথবা ইংলিশেও গ্রামার করতে পারো। সেখানেও তোমার 20টা প্রশ্ন দেবে, 40 নম্বর। টোটাল 60 মিনিট তোমাদের পরীক্ষা হবে এখান থেকে, ঠিক আছে? বেশি সময় দিচ্ছে না, 60 মিনিট তোমাদের এখানে এক্সাম হবে। এবার চলো এখানে আমরা পেয়ে যাবো। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, এখানে ধরো 100 তোমার 80 আর 2 সালে 160-এর পরীক্ষা, তো মোটামুটি ডাক পেয়ে যাবে। মোটামুটি ধরো 90 আশেপাশে পেলে বিভিন্ন ধরনের কাট আপ, সেই কাট আপের ভিডিও আমি বলে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। মোটামুটি 100 আশেপাশে স্কোর বানানোর চেষ্টা করবে, 100 প্লাস, 100-র ঊর্ধ্বে, ঠিক আছে? 110-10 রাখতে পারলে খুব ভালো হয়। দেখো এদিকের মধ্যে আমাদের আর খুব প্রয়োজন নেই এদিকের। এবার পিএমটি পিটি পাস করতে পারলেই তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি মানে দৌড়ের পরীক্ষা এবং তোমাদের মাপঝোপে হবে, স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল স্ট্যান্ডার্ডে মাপঝোপ হবে। আর এদিকে হচ্ছে দৌড়ের পরীক্ষা হবে আর কি। দৌড় দেখো কতটা কি দৌড়তে হবে ভালো করে দেখে নাও। দেখো ছেলেদের ক্ষেত্রে 5 কিলোমিটার দৌড়াতে হবে 24 মিনিটের মধ্যে, ঠিক আছে? মেয়েদের 1600 মিটার মানে 1.6 কিলোমিটার, 8.5 মিনিটের মধ্যে দৌড়ে আসতে হবে, ঠিক আছে? এবার বাদবাকি তোমরা যারা লাদাখ রিজনের মধ্যে রয়েছে, এই সমস্ত ক্যান্ডিডেট মানে 1.6 কিলোমিটার 7 মিনিটের মধ্যে, বাদবাকিটা এদের দেওয়া বাদ এদের মতন ওরা দেখে নেবে, ঠিক আছে? তোমাদের মেন যেটা সেটা হচ্ছে তোমরা দেখে নিতে পারো, তোমাদের বলেও দিলাম, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো আমরা নেক্সট আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো আমরা শিখে নেবো। এবার হাইটটা কী লাগবে? হাইট দেখো, ছেলেদের ক্ষেত্রে 170 সেন্টিমিটার লাগবে আর মেয়েদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার লাগবে। বেশি হাইট কিন্তু এখানে লাগছে না, পুলিশের হাইটের থেকেও কম হাইট লাগছে এখানে, ঠিক আছে? এসএসসি জিডির ক্ষেত্রে। এবার দেখো একটুখানি বাদ বাকিটা রিজনাল হিসেবে তোমাদের একটু অনেকের কম লাগবে এখানে, বুঝতে পারছো? এসটি হলে তোমার 162 পয়েন্ট পাশে হয়ে যাবে, বাদ বাকিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? বাদ বাকিটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ। চলো আমরা নেক্সট আসবো এখান থেকে। আমাদের কিন্তু একটা জিনিস করতে হবে, সেখানে চেস্টটা ফোলাতে হবে। চেস্ট 80 নর্মালে 80 থাকতে হবে আর 5 সেন্টিমিটার এক্সট্রা ফোলাতে হবে। এটা হচ্ছে তোমাদের মেন কাজ। তোমরা ডন্টন দিলে সব ঠিকঠাক হয়ে যাবে, ঠিক আছে? এর পাশাপাশি তোমরা একটু দেখে নাও, এখানে দরকার নেই আমাদের, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। ওয়েটের সাথে সাথে আমাদের হাইটের সাথে সাথে ওয়েটটা সামঞ্জস্য রেখে দিও, এটা বলার ছিল। আর বাদবাকি যেগুলো ইম্পর্টেন্ট চলো সেগুলি তোমাদেরকে বলে দিই, বাদবাকি ফালতু বলে কোনো তো লাভ নেই। প্লাস এই তোমাদের পিডিএফটা যদি চাই অবশ্যই কমেন্ট বক্সে জানাও। এবং তোমাদের কী কী জিনিস জোগাড় রাখতে হবে হচ্ছে ভোটার কার্ড অথবা ভোটার কার্ড আর ড্রাইভার লাইসেন্স, তারপর প্যান কার্ড, পাসপোর্ট সাইজের ফটো, ঠিক আছে? পাসপোর্ট, তারপর হচ্ছে তোমার ডকুমেন্টস হিসাবে আর কি, ঠিক আছে? এমপ্লয়ার আইডি, এই সমস্ত কিন্তু তোমাদের কিন্তু ব্যাংকের এক্সেস বই, ঠিক আছে? এই সমস্ত কিছু তোমার লাগবে, যা দেখাও দিচ্ছি। তারপরে তোমাদের এখানের মধ্যে দেখো পাস নয়, এগুলো ফালতু দেখে লাভ নেই, এগুলি এসব পাসের নাম্বার পেয়ে পাস করে না, ঠিক আছে? আর এটা তো একটু বললাম এসএসসি CBA এত পার্সেন্ট করে নাম্বার এক্সট্রা পাবে, ঠিক আছে? এবার আমরা চলে আসবো এই যে এগুলো আমাদের কি, আমাদের পোস্টের নামগুলো আমরা একটু প্রথমে তো আলোচনা করেই নিলাম, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। এবার আমরা চলে আসবো আরও ইম্পর্টেন্ট, আরও মারাত্মক লেভেলের জিনিসগুলো আমরা জেনে নেবো, যেগুলো তোমাদের প্রত্যেকে জেনে নেওয়াটা খুব প্রয়োজন। চলো যেগুলি প্রয়োজন সেগুলি আলোচনা করবো, আদার্স কিচ্ছু আলোচনা করবো না, মানে বেশি আলোচনা করতে গেলে অসুবিধা না। চলো দেখি পরের নেক্সট হাই ইম্পর্টেন্ট টপিকটা কী রয়েছে এখানের মধ্যে। আমি এগুলো তো শেষই হচ্ছে না দেখছি, দাঁড়াও শেষ হচ্ছে না মানে দাঁড়াও 1 সেকেন্ড। এগুলোর মধ্যে আমাদের কিন্তু ওয়ান টাইম রেজিস্ট্রেশন তোমাদের এখানে করতে হবে। আচ্ছা, অ্যাপ্লাই অনলাইনে তোমাদের করতে হবে, এখানে কিছু করারটি নেই তোমাদের। এবার দেখো এখানে একটু ভালো করে দেখো কী কী লাগছে তোমাদের। অবশ্যই ফর্ম ফিল আপের জন্য তোমাদের কিন্তু অবশ্যই মোবাইল নাম্বারটা লাগবে, ওটিপি আসবে, ইমেল আইডি অবশ্যই লাগবে, ওটিপি, আধার কার্ড লাগছে তোমাদের এখানে, ঠিক আছে? ভোটার আই কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, তারপর স্কুল বা কলেজের সার্টিফিকেট লাগবে তোমাদের। এই সমস্ত যাদের লাগবে সেটা তো একটু দেখে না ভালো করে। আর এগুলি এমপ্লয় আইডি তো যাদের রয়েছে তাদের লাগবে, সেটা তো করা তো লাগবে না। এবার চলো আমরা আরও ইম্পর্টেন্ট জিনিসগুলো দেখে নেবো, যেগুলো আমাদের খুব জেনে নেওয়াটা খুব প্রয়োজন, ঠিক আছে? আমাদের জেনে নেওয়াটা খুব প্রয়োজন। এবার একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই যে তোমার ছবিতে না পাসপোর্ট সাইজের ছবি, এখানে কিন্তু তোমার প্রচণ্ড পরিমাণে ভুল করে ফেলো। এই ছবিটা না দেখলে তোমরা বুঝতে পারবে না, তার অ্যাক্সিডেন্ট তোমাদের দেখানো খুব প্রয়োজন, কারণ এই জিনিসটা তোমরা কিন্তু মারাত্মক লেভেলে ভুল করে ফেলো। তাহলে অনলাইনে অ্যাপ্লাই করবে, অনলাইন ছাড়া অ্যাপ্লাই করতে পারবে না, এই জিনিসটা তোমাদের একটু দেখে নিতে পারছো। এবার আমরা মেন টপিকটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? যে মেন কোথায় গেল ছবিটা এইখানে আসে, দাঁড়াও 1 মিনিট, এক্ষুনি চলে আসবে। আয় বাবু আয় টি 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 কোথায় গেল? এইখানে আমরা পেয়ে যাব। এই তো এইখানে তোমাদের ছবিগুলো কিন্তু ছিল, হয়তো আমি এখানে পাচ্ছি না, উল্টোপাল্টা মানে দেখো, এই একটা জিনিস ভালো কথা, এটা দেখে নাও, সিগনেচার কিন্তু ঠিক মতন করবে, ঠিক আছে? সিগনেচার ভুল করলেই তোমার কিন্তু কেস খেয়ে যাবে। এই সিগনেচার সঠিকভাবে করবে। আর এই যে ভুলভাল সিগনেচার, এগুলো ভুলভাল সিগনেচার, দেখেছো? এগুলো ভুলভাল সিগনেচার। চলো তোমার ছবিটাও একটু দেখিয়ে দেওয়ালে আমার খুব ভালো হতো। হ্যাঁ, ছবিটা কোথায় গেল? ছবি এই যে ছবি কিন্তু
পাসপোর্ট সাইজের ছবি কিন্তু এরকম সঠিক, এটা দেখো রাইট দেওয়া আছে, এগুলি এই যে ভুং ভাং ছবি এগুলো তুলবে না, ঠিক আছে, পিছনে এটা রইলো এসব না, যেন স্পষ্ট বোঝা যায়, চশমা রাখলে চলবে না, পরিষ্কার ক্লিয়ারিটি থাকা চাই, ঠিক আছে, সেলফি মোডেতে রাখলে চলবে না, তাহলে পুরো রিজেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আশা করি সমস্ত কিছু তোমাদেরকে বলে দিলাম, আর টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো এবার তোমরা ফর্ম ফিল আপ করে ফেলো, আর তোমরা যারা একদম সুপার লেভেলে প্র্যাকটিস হয়ে যেতে চাও তাহলে অবশ্যই আমাদের কোর্সটা নিয়ে ভালো করে শেখা শুরু করো। অঙ্ক প্লাস রিজনিং প্লাস তোমাদের জিকে রিলেটেড কোন বই কিনতে হবে সমস্ত কিছু তোমাদেরকে বলে দেবো। এর পাশাপাশি সম্পূর্ণ তোমাকে গাইড করে দেবো, সমস্ত বিষয়টা আলোচনা করে দেবো, তোমাদের কী করে প্রস্তুতি করতে হবে, যেহেতু আমি 7-8 বছর থেকে এই লাইনে রয়েছে, তোমার সমস্ত কিছু জেনে যাবে, ঠিক আছে। তাহলে অবশ্যই মা বাবাকে ভালোবাসো। তাহলে ভিডিওটি রইল, তত সময় পরিবারের সাথে ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।